এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন আপনারা তো জানেন না আমরা কি নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আজকের স্ট্রিট ডায়ালগের আলোচ্য বিষয় হচ্ছে লন্ডনের বাংলা মিডিয়া এবং দ্য সানরাইজ টুডে .com-এর তৃতীয় বর্ষে পদার্পণ, তৃতীয় বর্ষ অতিক্রম করে চতুর্থ বর্ষে পদার্পণ করতে যাচ্ছে দ্য সানরাইজ টুডে .com এবং আমরা লন্ডনের বাংলা মিডিয়া সাথে দ্য সানরাইজ টুডে .com-এর বিষয় নিয়ে আমরা কথা বলছি এবং সানরাইজের বেশ কিছু কর্মকর্তা এবং চেয়ারম্যান সহ আমরা তাদের সাথে বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে আমরা কথা বলেছি। এই মুহূর্তে যারা আমাদের সাথে অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রিয় দর্শক, আমি তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার সর্বডানে যিনি রয়েছেন তিনি বিশিষ্ট আইনজীবী এবং লেখালেখি করেছেন, কবিতাও লিখেছেন তিনি। আপনারা তাকে চেনেন, পূর্ব লন্ডনের অত্যন্ত পরিচিত মুখ ব্যারিস্টার নজির আহমেদ। সালাম। নজির ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি আছি ভালো। আপনার তো বয়স পারে না, আপনাকে আমি যেভাবে দেখছি সেভাবে দেখছি। বয়স তো কমে, আসলে আস্তে আস্তে কমে, বয়স তো বাড়ে না, কমে। নির্দিষ্ট যে হায়াত আছে এটা থেকে কমে আস্তে আস্তে দিন দিন মানে মৃত্যুর দিকে। নজির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। তারপরে যিনি রয়েছেন প্রিয় দর্শক, আপনারা তাকেও চিনেন এবং এই কমিউনিটির অত্যন্ত সফল ব্যবসায়ী এবং ব্যবসা করছেন এবং ব্যবসার মাধ্যমেই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এবং তার আরেকটি পরিচয় রয়েছে, তিনি মিডিয়ার সাথে তার একটি যোগাযোগ তিনি স্থাপন করেছেন এবং যে যোগাযোগ মিডিয়া কাছাকাছি নিয়ে এসেছে। আপনারা অনেকেই তাকে চিনেন। জিএমজি কার্গো নামে যে প্রতিষ্ঠানটি রয়েছে সেই প্রতিষ্ঠানের মালিক তিনি, জনাব মনির ভাই। সালাম। মনির ভাই, কি খবর? জি আলহামদুলিল্লাহ। বয়স বাড়ছেও না কমছেও না, সমান জায়গা আছে, বাড়েও না কমেও না। জি, কারণ ব্যবসা ভালো আমার লাগে। মনির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। তারপরে যিনি রয়েছেন প্রিয় দর্শক, এনাম চৌধুরী, উনি ছিলেন শুরু থেকে এবং আমার সর্বশেষ অতিথি আজকে প্রিয় দর্শক, অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব, যিনি চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন, ব্রিটেনের গ্লিন্ডার ইউনিভার্সিটি এবং ডার্বি ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার প্রফেসর সাদিক ইমাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য, আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, আমরা দ্য সানরাইজ টুডে .com-এর ব্যাপারে কথা বলছি। আমরা দেখি নাজির ভাই কি মনে করেন সানরাইজ টুডে .com। নাজির ভাই, আপনি দীর্ঘদিন থেকে, যদিও আপনি আইন পেশায় নিয়োজিত এবং আইন পেশায় আপনি খারাপ করেন নাই, পয়সা ভালোই বানিয়েছেন আমরা যতটুকু জানি, তবে তার পাশাপাশি কিন্তু আপনি লেখালেখিও করছেন আপনি, এবং সানরাইজ টুডে .com-কে আপনি কিভাবে মূল্যায়ন করেন? অশেষ ধন্যবাদ সোহেব ভাই। আসলে যেটা বলছেন ঠিকই, আমার মেইন প্রফেশনটা হচ্ছে আইন। তো আইনজীবী হিসাবে তো প্রায় 1.5 যুগ হয়ে গেল। 1.5 যুগ। তো তার পাশাপাশি যেটা আমি শখের বশবর্তী হয়ে, নেশা বলতে পারেন আর কি, লেখালেখি করে থাকি এবং ঢাকার একাধিক ইংরেজি দৈনিকে লিখে থাকি আর কি অনিয়মিতভাবে। তাছাড়া এখানেও লেখালেখি করে থাকি 1-2টা পত্রিকায় আর কি। তো আমার ছোটো ভাই যে এনাম সানরাইজ .com-এর এডিটর, তো যদিও দেখতে আমার ছোটো ভাইটা খুবই ছোটো, কিন্তু তার চিন্তাধারা কিন্তু অনেক বড় এবং প্রসারিত। প্রতিদিন আমি সানরাইজ পেয়ে থাকি মানে, এবং নিউজ আপডেটগুলো পেয়ে থাকি আর কি। এবং বিভিন্ন টক শোতে এনাম চৌধুরী যোগদান করে এবং বিভিন্ন বিষয়ে অত্যন্ত সাহসিক মতামত দিয়ে থাকে, কিন্তু সেটা কিন্তু প্রতিফলন ঘটে না তার পত্রিকায়, যেটা এটা আসলে একটা ভালো প্রশংসার দাবিদার আর কি, যে বস্তুনিষ্ঠ করার চেষ্টা করে। আমি প্রতিদিন এটা চোখ বলে দেখি। আর আস্তে আস্তে হাঁটি পা করে প্রায় 3 বছর চলে গেল। তো যে কোনো প্রফেশনে 2 থেকে 3 বছর হচ্ছে প্রফেশনারি পিরিয়ড, হানিমুন পিরিয়ড। আপনি হানিমুন বলতে পারেন বিয়ের ক্ষেত্রে, প্রফেশনের ক্ষেত্রে আপনি প্রফেশন, ইভেন ইমিগ্রেশন আইনেও তো আগে 2 বছর ছিল, এখন 5 বছর করছে আর কি। তো 2 to 3 ইয়ার্স হচ্ছে প্রফেশনারি পিরিয়ড। তো প্রাথমিক স্টেজ পার হয়ে গেছে। আমার মনে হয় যে এনাম চৌধুরী তার অভিজ্ঞতা এবং সাহস এবং দক্ষতা দিয়ে এটাকে যুগের পর যুগ চালিয়ে নেবেন আর কি। এবং মিডিয়ার যে গুরুত্ব, এটা তো অনস্বীকার্য। বিরতিতে কি বলে, বিরতির আগে যে সেগমেন্টটা ছিল, ওখানে
কথা ছিল প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া, আসলে টেবিল এবং চেয়ার দুটারই গুরুত্ব আছে এবং দুটি আঙ্গিকে, একটাকে ছাড়া আরেকটা হয়তো অনেক সময় চলতে পারে না আর কি। তো এই জন্য যারা ইলেকট্রনিক মিডিয়ার স্বাদ গ্রহণ করেন তাদের জন্য আবার প্রিন্টিং মিডিয়ারও দরকার আছে, এবং দুইটার বৈশিষ্ট্য, স্বাতন্ত্র্য, প্রয়োজনীয়তা, ভাইটাল নেসেসিটি কিন্তু আছে এবং ভিন্নভাবে আর কি। তো আমি sunrise.com-এর উত্তরোত্তর সফলতা কামনা করছি, এবং এইটা একটা কন্টিনিউয়াস প্রসেস। নিউজ বলেন, বস্তুনিষ্ঠ, কারণ আজকে বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে সেখানে সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, এটা খুব দারুণ কঠিন বিষয়। আমরা অনেক সময় দেখি যে মিডিয়াতে আসে না, এবং এগুলা দরকার, এবং উৎকর্ষতা এবং ট্রেনিং এবং প্রশিক্ষণের মাধ্যমে আস্তে আস্তে আরও বেশি সামনে এগিয়ে যাবে, সেই দোয়াই আমরা করছি আর কি। থ্যাংক ইউ নাজির ভাই। মনির ভাই, আপনি sunrise.com এর সাথে আপনি নিজেকে কিভাবে জড়িয়েছেন এবং আপনি sunrise.com কে কিভাবে মূল্যায়ন করেন? ধন্যবাদ শোয়েব ভাই। এনাম চৌধুরীকে আমি আপনার সাথে প্রায় দেখি ওনাকে আমি। দেশের থেকে চিনি। আচ্ছা, একজন প্রতিভাবান মানুষ, এবং এই মিডিয়ার লাইনে ওনার অনেক প্রতিভা রয়েছে। দেশেও উনি ভালো দুই একটা পত্রিকায় লেখালেখি করতেন এবং উচ্চমানের একজন সাংবাদিক ছিলেন আমার যতটুকু আমি জানি। এবং একজন মানুষের প্রতিভা কোনো না কোনোভাবে বিকশিত হয়, লুকিয়ে থাকে না, আর হওয়া উচিত, লুকিয়ে থাকে না। যেভাবে আপনি বিকশিত হয়েছেন। আমার তো একটা ব্যবসা, তবে আমি এটাও বলবো যে ব্যবসার ক্ষেত্রে মানুষের চেষ্টা, প্রচেষ্টা এবং ভাগ্য কিছুটা অনুকূলে থাকতে হয়। এরপরে তো আপনার কষ্ট করলে তো আপনি ফল কিছু না কিছু পাবেন, এটা স্বাভাবিক। তো এনাম সাহেব মেধা সম্পন্ন একজন মানুষ, এবং এই লাইনেই উনার মেধা এবং তার পরিচয়, এবং উনি লন্ডনে এসেও এই যে মিডিয়ার সাথে আছেন, লেখালেখি করতেছেন, বা বিভিন্ন সময় বিভিন্ন টক শোতে আমিও দেখি, এবং আমার খুব কাছাকাছি উনি থাকেন। ব্যক্তিগতভাবে ওনাকে আমি চিনি, এবং কিছুদিন থেকে 3 বছর থেকে যে সানরাইজ পত্রিকা চালাচ্ছেন আমি প্রায় দেখি। আমার কাছে প্রায় প্রতি সংখ্যাই আমার কাছে যায়, এভরিডে আমি পাই। আজকে জানলাম যে আমাদের সুনামধন্য একজন ব্যবসায়ী, ওনার চেয়ারম্যান এই সানরাইজ টুডের। তা আমরা কিন্তু এইভাবে 3 বছর পরে এইভাবে এই সাদামাটা বার্থডে আমরা চাইনি, আমরা চেয়েছিলাম আরো বড় করে হবে, জমজমাট হবে। চেয়ারম্যান সাহেব ঘোষণা দিয়ে গেছেন যে এটা হচ্ছে সফট লঞ্চ। জি, 4 বছরেরটা হয়তো একটু আশা করব আমরা, কিন্তু যাই হোক, সেলিম ভাই একজন আমাদের কমিউনিটির একজন ভালো ব্যবসায়ী, সর্বপ্রিয় মানুষ। তো সেলিম ভাই যেহেতু এটার সাথে আছেন, এটার উত্তর কল্যাণ আমিও কামনা করি, এবং আমরা কেউ না কেউ আসতে হবে।